কৃষকের দিন এগিয়ে আসছে, কৃষক সম্মানের জায়গায় চলে যাচ্ছে। শুরু করে আপনাদের যারা এখানে বিজ্ঞানী আছেন, প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই 3 মাসের অভিজ্ঞতায় আপনাদেরকে আমি স্যালুট জানাই। আমি প্রাউড ফিল করছি আপনাদেরকে নিয়ে। আসলে আপনাদের মেধা আছে, সরকারের পরিকল্পনা আছে, বাট আপনাদের মূল্যায়ন হয় না। এটা হলো মূল সমস্যা। এবং মূল্যায়ন না হওয়ার পিছনে প্রধান কারণ হলো, আমার জীবনে আমি প্রথম যখন জাপানে যাই, জাপানে যা কাঁচা বেশি খায়। সবচেয়ে দামি ফুড আমাকে টুনা এনে দিল, কাঁচা, বলে এমনি 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 খাও। আমি মুখে দিয়া দৌড় দিয়া বাথরুমে যাই, কোন রকম বুবি করে আল্লাহ আমার উদ্ধার করলো। এটা ওই ফুডের দোষটা আমার প্র্যাকটিসের দোষ। আমি তার আগে কাঁচা ফুড খাই নাই। এখন যদি জাপানিজ আমার সাথে বসে, আমি গ্যারান্টি দিতে পারি সে যা খাবে আমি তার ডবল খেতে পারি, কারণ এখন আমি প্র্যাকটিস করি। সুতরাং আপনারা যারা বিজ্ঞানী আছেন, যারা আপনাদেরকে অপারেট করেছে, তারা বিজ্ঞানীদেরকে বুঝার মানসিকতার লোক ছিল কিনা, এটার উপরে নির্ভর করছে আপনাদেরকে কতটুকু মূল্যায়ন করা উচিত। এই কথাগুলি কেন বললাম? কিছুটা ইমোশন আছে। আমি কয়েকদিন আগে আমি সাভারে একটা ফার্মে ঘুরতে গিয়েছিলাম। আমি অনেক কিছু দেখলাম, তাদের রিসার্চের কাজগুলি দেখলাম। একটা জিনিস কি জানেন, আমি ব্যক্তি জীবনে ব্যবসায়ী এবং ব্যক্তি জীবনে একদম পিওর কৃষক। আমি সবখানে এটা বলি এবং আমি প্রাউড ফিল করি। আমি যখন সংসদে দাঁড়িয়ে বলছি আমি কৃষক, আগের দিনে কৃষকের ফুড এই কথা স্বীকার করতে কিন্তু সবাই একটু লজ্জা বোধ করত। এমন একটা ভাব যে নবাব বাড়ির ঠিক পশ্চিম দিকে যে বাড়িটা, তার লগের বাড়িতে আমাদের কৃষকের ফুড এটা বলতে স্বীকার করে না, শুরু করতো নবাব বাড়ি দিয়ে। এটা ছিল বাস্তবতা। আমি বললাম আমি কৃষকের পুত, স্পিকার বলে কৃষকের পুত, অনেক এমপিরা বলে হ্যাঁ আমিও কৃষকের সন্তান। আমার কাছে ভালো লাগছে। আসলে এই দেশের 75 থেকে অঞ্চল ভেদে 90% মানুষ কৃষকের সন্তান, কিন্তু কৃষি কাজ যারা করে তারাই এতই নির্যাতিত, অবহেলিত ছিল, যার কারণে কৃষকের সন্তান হিসাবে পরিচয় দিত সে খারাপ ফিল করত। দিনে দিনে এই মুহূর্তে নতুন প্রজন্মে আপনি দেখেন, স্পেশালি নর্থ বেঙ্গলে বহু ইয়াং জেনারেশন রাজশাহী ইউনিভার্সিটি, আমি কিন্তু কৃষি কাজের জন্য বিভিন্ন অঞ্চলে এই মিনিস্ট্রির আগেও আমি ঘুরে বেড়াই বা ঘুরে বেড়াতাম। আপনারা জেনে খুশি হবেন, বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটি ছেলেবেলেরা ইউনিভার্সিটি বন্ধ হলে সে তার বাড়িতে গিয়ে, বিশেষ করে নর্থ বেঙ্গলে, বাপের সাথে জমিতে কাজ করে। আগে একটু গোপন ভাবে করতো, এখন ওপেনলি বলে যে হ্যাঁ আমি ইউনিভার্সিটিতে অমুক ডিপার্টমেন্টে অনার্সে করি, ছুটি পেলে কি করো, বাবার সাথে জমিতে কাজ করি। এটা বলতে কেউ ঘৃণা বোধ করে না। তার মানে কৃষকের দিন এগিয়ে আসছে, কৃষক সম্মানের জায়গায় চলে যাচ্ছে।